এরাও কথা বলো। বলছি নমস্কার। হ্যালো, হ্যাঁ কেমন আছেন? ভালো। বলছি ওই একটা জিনিস জানার ছিল, আমি জানি না সঠিক। ওই বাবার ডেথ সার্টিফিকেটটা আর ওয়ারিশনটা কিন্তু লাগবে। হ্যাঁ, হ্যালো। মানে ওইখানকার কাগজ। আমার ওয়ারিশ সার্টিফিকেট দিতে হবে। ওয়ারিশ সার্টিফিকেট তো অন্য না। আপনি বললেন যে ওয়ারিশন আর ডেথ সার্টিফিকেটটা লাগবে। আমার ওয়ারিশ আছে না, আমার ওয়ারিশ সার্টিফিকেট আছে না, এটা থাকলেই হবে। ওইটা তো ওর নামে ও, ওয়ারিশটা রেখে। তো যাই হোক ওর মধ্যে বাবার নাম উল্লেখ করা আছে, বাবা মৃত ওটা তো দিলাম। ওটাই উল্লেখ করা আছে। ওটাই ডেথ সার্টিফিকেট আর ওয়ারিশন সার্টিফিকেটটা লাগবে। আর আজকে আজকে 2 লক্ষ টাকা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? এটা অ্যাডভান্স দিয়ে যাচ্ছি, তারপরে তুমি যখন আসবে তখন পুরো পেয়ে যাবে, ঠিক আছে? 2 লাখ টাকা না, টাকা বাড়ায় দেন। না, আজকে এটাই নিয়ে এসছি, আগে বলা দরকার ছিল। আগে বলা দরকার। এটা তুমি যখন আসবে তখন তো পেয়েই যাবে। সব একবারে মিটিয়ে দিচ্ছি। হাতে একবারে পেয়ে তারপরে রেজিস্ট্রি করে আপনি দিতে আসলে আপনাকে কাজ করতে হবে, খাজনাটা ক্লিয়ার করতে হবে, খাজনা। হ্যাঁ, সেইগুলো নয় করা যাবে, ওইগুলো ছোটোখাটো কাজ। খাজনা ওইগুলো খাজনা ট্যাক্স ছোটোখাটো। ক্লিয়ার রাখতে হবে, খাজনা ক্লিয়ার রাখলে রেজিস্ট্রি হয়ে যাবে। খাজনা ট্যাক্স ওগুলো আমরাই করে দেবো, ওটা নিয়ে সমস্যা নেই, ঠিক আছে? আর মানে জায়গা নিতে গেলে একটা কিছু তো আগে দিতে হয়, তো সেই হিসাবে 2 লক্ষ টাকা দিয়ে যাওয়া, ঠিক আছে? আর রেজিস্ট্রি 5 লাখ টাকা দিয়ে যান, 5 লাখ। আর রেজিস্ট্রির আগে তোমাকে পুরোপুরি কমপ্লিট করে দেবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, না আরে দুইজনের সাথেই কথা বলো, দুইজন। দাদা ভালো আছেন তো? নমস্কার। আর কি কথা আর কি বলবো, যা বলার তো বলেই দিয়েছে। হ্যাঁ, আপনার তো দেখেছি, আপনিও দেখেছেন এখানে। ওর নামে আচ্ছা। ওয়ারিশ আছে, ওই যে ভালুরে দিয়েই করাইছি। আচ্ছা ডেথ সার্টিফিকেট আচ্ছা, ঠিক আছে। ডেথ সার্টিফিকেটটা ওইখানকার। এইখানে একটা বই করতে হবে। আচ্ছা, এইখানে একটা বই হয়ে গেছে। ওইটা দিয়েই করা যায় কিনা। না, সে লোক আছে, বেশি লাগবে না, 2-4 হাজার টাকা নেবে, করে দেবে। 2-4 হাজার টাকা। তাহলে ওর সাথে কথা বলো। তুমি কথা বলে নাও না, করবা কি? এবার ডেথ সার্টিফিকেট তোমার লাগবে। কথা বলে কিন্তু। নিও, এখন তো লাগছে না ওটা। লাগবে এখন, এখন লাগছে। লাগবে, তার জন্য এখন করে নেওয়াটাই ভালো। আচ্ছা, ওদের হাতে লোক আছে, 4,000 টাকার মতো লাগবে ও বলছে। তাহলে বানাও, এই বাড়িটা তাহলে ভালো হবে করতে। কি বানাবে? ডেথ সার্টিফিকেট। এটা তো করতে হবে। তাহলে কথা বলো মিঠুনের সাথে, এনাও। বলছে ডেথ সার্টিফিকেটের লোক আছে, হয়তো 2-4 হাজার ঠিক আছে, টাকা। তাহলে বানায় বললাম, খরচ যা হয় আমি দিয়ে দিব। ঠিক আছে, ওই তুমি ওর বাবার নাম, কতদিন আগে মারা গেছে ওইগুলো ওই পুরো details, আছে, ওই কাগজটাও আছে ওইখানে। তাহলে ওইগুলো আমাকে দিয়ে দেবা। আর আগে 2,000 টাকা দিয়ে দেবা, আর যখন হ্যাঁ, মাস সার্টিফিকেট শেষে দেবে করতে তখন আরো 2,000 টাকা দেবে। বাবার ঠিক সাথে আছে, আরেকটা কথা বলি যে তোমার বুঝলা। এইবারে একটা পর্চা বুঝলাম, বানাবো। দিয়ে আজকে ওর তারিখ বাবার দিয়ে। ডেথ সার্টিফিকেট লাগবে, ওটা পর্চা হ্যাঁ, বানাবো। হ্যাঁ, হ্যাঁ? ডেথ সার্টিফিকেট লাগবে বলেই তো আমি তোমাকে এইমাত্র বললাম। বেরিয়ে গেল। এই মাত্র বেরিয়ে গেল, আমি বললাম তো যে থাকবে না। 2টোর সময় আসতে বললাম না আপনাকে। ঠিক আছে, অসুবিধা নেই, রয়েছে তো এরা সই করলে তো এসে হবে। সঙ্গে কোন যেমন সময় এসে করে যাওয়া সই। কোনো অসুবিধা নাই, যখন তখন এসে করে নিয়ে যাবেন। হ্যাঁ, সেটা ও নিয়ে কালকে সারাদিন বাড়ি আছে। আচ্ছা, তাহলে দেখো কোথায় কি করবে, দেখো আমি ব্যস্ত রয়েছি। কোথায় কি সই করবে? এই তো এইখানে এইখানে সই। আমি করে দিচ্ছি। সই করার পরে মানে এখানে লিখবে হচ্ছে মানে মানে ডেটটা লিখবে, নিয়ে লিখে দিবো। আজকের ডেটটা লিখবে। মিঠুনও লিখতে পারে তো। সে ডেট নিয়ে সমস্যা নেই, সই লাগবে এইখানে। আচ্ছা, আমি সই সইটা তো করে করার দিচ্ছি। পরে মানে টাকাটা নিল, যেই ডেটটা দিতে বলছে। আরে আজকে হ্যাঁ, যে তারিখটা এত তারিখে এই টাকাটা এত টাকা নিলাম এত ওটা। সালের এত তারিখে এত মাসের লিখে দেবো। এই টাকাটা এই রাখছি তারিখে তাহলে। নিলাম, এই আচ্ছা আচ্ছা। এইটাই লিখবে। তুমি তাহলে ওইগুলো আমাকে দিয়ে দেবা। আর আমি রাখছি, কথা বলি ওর সাথে, তারপরে ফোন করি। পেন নিয়ে এসো, পেন আছে। না, পেন পেন দাও নিয়ে ব্যাগ দিয়ে। ব্যাগটা দাও। এ বাবা, এনে
আর খদ্দের আসলে আমার বিক্রি হয়ে গেছে দেখো আর কি না না তোদের কাছে ধর খদ্দের আসলো পেনটা দাও অনেক এসছে, ও, অনেক। অনেক এসছে তো আসলে এমনি আমার কাছে আমার ঠিকানা দিয়ে পাঠিয়ে দিই ঠিক আছে এটা কি হয় তোমাদের? এটা আমার ভাবনা, বড় ও। সামনে পেন সামনেই পেন হ্যাঁ এই সামনে পেন, বইয়ের সামনে পেন। এইখানে এসে থাকবে। খুঁজে পাই না রে ভাই। এই সামনে আমি এতদিন কি মানে কোনটা ওই এই যে যেটা কাজটা ওই যাচ্ছে যেটা- সামনে দিয়ে অন্ধপুর ওই এর সাথে আমার দেখা হয়েছে এই যে এই লোকের হ্যাঁ সাথে কথা বলে গেছে তুমি এর সাথে আমার কথা কেন, হয়েছে এর আগে কথা বললেন না? এর আগে কথা হয়েছে আমার সাথে আমি তো বলছি আপনার তো চিনি আমি হ্যালো, শুরু করবে। করো, শুরু করো। বাবাটা বাবা করে ওখানে এসে পড়ে। হুম। টাকা গুন, তুই টাকা গুনতে থাক। এনে টাকা ওটা আগে গুন। ওটা ফুল দিয়ে দেবেন না তোর দিলে সুবিধা হবে আচ্ছা আচ্ছা তুই একটা করে দে নিচে। এইটাই লাগবে। এইটা মানে কি হলো যে আমরা একটা টাকা টাকাটা দিলাম দিয়েছো, সেই প্রমাণ। এরকম মানে আর কিছুই না। আমি বেঁচে থাকলে সব থাকবে প্রমাণ, সব প্রমাণপত্র আমার কাছে। আর তুমি এই ওই জন্যই তো বলছি যে ডেথ আমি সার্টিফিকেটটা যতদিন দেবা। আমার থাকতে থাকতে তোমার জায়গায় তুমি বিক্রি করে নিয়ে যাও। এরপরে না হয় ওর যদি কিছু হয়ে যায়, ও কি এইখানে থাকবে এসে না ওইখানে ইচ্ছে আছে এইখানে ঘর করার, দুইখানেই থাকবে, ওইখানেও থাকবে এখানেও থাকবে। ওদি আপনি একটা গোনেন গুনেন না, আমার- না না আপনি গুনেন, আমাদের গুণা রয়েছে আপনি গুনেন না। চোখের সামনে গুনে নেন, আপনার বাড়ির লোক এসে গুনে নেবে। আরে তুমি তো গুনেছো, ওরা গুনো। তুমি গুনলে কি কাজ হবে? বিশ্বাসী সবকিছু জানো তো। আর 50-এরই বান্ডিল আছে সব। তাহলে যেদিন আসবে সেদিন টাকা সব বুঝিয়ে দিয়ে পরের দিন রেজিস্ট্রি করে দেবো, এমন করে রাখবো। কিন্তু কবে আসবে? দিশা খোঁজ লাগাচ্ছে। আমি কি লিখতে হবে নাকি নাম লিখতে করে দেবে নিচে আর কিছু লিখতে হবে না, বাবার নাম লিখে দে। তোমরা কি গো টাইটেল? আমাদের টাইটেল বিশ্বাস। বিশ্বাস? আমাদেরও বিশ্বাস। মানে বাপের বাড়ি, বাপের বাড়ি। শিডিউল কাজ? হুম। আমাদেরও শিডিউল কাজ, বাপের বাড়ি। দেখো তো আর মেয়েকে পাওয়া যায় নাকি। ঘোষের মেয়ে ছিল তাই জন্য বলছি। আমার ঘোষের মেয়েটে ওই রকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে, হলেই হবে। তার বাড়ির ওরা লোক যে রাজি দেবে হলে না হবে। ঘোষ ছাড়া, এইটাই তো সমস্যা। এইটাই তো সমস্যা। ব্যথায় বাঁচি না গো, বাতের ব্যথা বিশাল পায়ে বাতের ব্যথায় ধরে গেছে। এত তাড়াতাড়ি